সম্পর্ক যখন শেষ হয়ে যায় তখন এতটা খারাপ লাগেনি, কিন্তু এখন সে মুভ অন করে ফেলেছে এবং ভালোও আছে। হয়তো ক্যারিয়ারে গ্রো করছে অথবা নতুন সম্পর্কে ভালো আছে। সেটা দেখে তোমার এখন সেই খারাপ লাগাটা শুরু হয়েছে, যেটা সম্পর্ক শেষ হওয়ার সময় লাগেনি। এখন তোমার মনে হচ্ছে, আমি কি তাকে মূল্যায়ন করতে পারিনি? আমার কি সম্পর্ক টিকিয়ে রাখার আরও চেষ্টা করা উচিত ছিল? সে কি আমার জন্য বেস্ট ছিল? তার থেকে ভালো কাউকে আদৌ কি পাবো জীবনে? যদি তুমিও এই পরিস্থিতিতে থেকে থাকো, তাহলে নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যিই তাকে হারানোর কষ্ট পাচ্ছ, নাকি তার কাছে হেরে যাওয়ার জন্য কষ্ট পাচ্ছ? যেখানে সম্পর্ক থাকবে সেখানে কিছুটা রেস্ট্রিকশন থাকবেই। সেটা তোমার জন্য তার জীবনেও ছিল এবং তার জন্য তোমার জীবনেও ছিল। তোমার রেস্ট্রিকশনের কারণে সে হয়তো অনেক কিছুই করতে পারেনি যা সে করতে চায়, এজন্যই তার জীবন থেমেছিল। তোমার সাথে বিচ্ছেদের পরে তার জীবন থেকে সেই রেস্ট্রিকশনগুলো দূর হয়ে গেছে, তাই সে এখন আগের থেকে সব দিক দিয়ে ভালো করার সুযোগ পাচ্ছে। আর সেটা দেখে যদি তোমার এখন কষ্ট লাগে, তাহলে বোঝা যায় তুমি মুভ অন করতে পারোনি। তোমার জন্য তার জীবনে যেমন রেস্ট্রিকশন ছিল, তার জন্যও কিন্তু তোমার জীবনে অনেক রেস্ট্রিকশন ছিল। তুমিও কিন্তু এখন সেগুলো থেকে মুক্ত। উচিত ছিল তোমারও জীবনে আরও ভালো কিছু অর্জন করা, কিন্তু তুমি সেটা করতে পারোনি। সম্পর্কের বিচ্ছেদে তারাই কষ্ট পায় যারা ভালো থাকতে পারে না, কিন্তু যারা আগের থেকে ভালো থাকতে শুরু করে তাদের সেই সম্পর্ক নিয়ে কোনো কষ্ট থাকে না। তোমার মনে এখন যে অনুশোচনা হচ্ছে, তার মনে কিন্তু হচ্ছে না। সে বরং নিজেকে ধন্যবাদ দিচ্ছে সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য। এখন হাজার অনুশোচনা করেও তুমি তাকে ফিরে পাবে না, কারণ সে বুঝে গেছে তোমাকে ছাড়াই সে আরো ভালো থাকতে পারে। তুমি যদি ভালো থাকতে পারতে, তাহলে তুমিও হয়তো এটাই ভাবতে। তুমি যদি এখন তাকে ফিরে পাওয়ার চেষ্টা করো, তাহলে আরো বেশি অপমানিত হবে। সম্পর্ক যার কারণেই শেষ হোক, দোষটা আগে নিজের ঘাড়ে নিতে হবে এবং তাকে ফিরেও পাবে না। এখন একমাত্র সমাধান হলো নিজেকে প্রমাণ করা। তুমি যদি নিজেকে সেরা পরিশ্রমটা দিয়ে নিজের জীবনের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারো, তাহলেই তাকে বোঝাতে পারবে নিজের মূল্য। তখন সেও তোমাকে হারানোর জন্য এই একই ফিলিংটা অনুভব করবে। যখন সে তোমার মূল্য বুঝবে, একমাত্র তখনই সে তোমাকে হারানোর কষ্ট পাবে। হয়তো তখন তোমার জীবনে ফিরেও আসতে চাইবে। আর তুমি যদি মুভ অন না করে নিজেকে আপগ্রেড করতে না পারো, তাহলে এটাই প্রমাণ হবে তোমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। তুমি তার সাথে ততক্ষণ পর্যন্ত জিততে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের সাথে নিজে জিততে পারবে না। যদি তুমি নিজের জীবনটা বদলাতে চাও, নিজেকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে চাও, তাহলে এই যাত্রায় আমাদের সাথে থাকো। সাবস্ক্রাইব করো আর পাশে থাকো এমন আরও বাস্তব মাইন্ডসেট বদলে দেওয়ার গল্পের জন্য।